আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক যেসব আলেম ওলামারা রয়েছেন এবং আলিয়া মাদ্রাসার একটা বড় অংশ যারা সুন্নি সম্প্রদায় এবং বাংলাদেশের আরেকটা গ্রুপ চরচিনার ফির সাহেব যারা বা বাংলাদেশে যাদেরকে হক্কানি ফির সাহেব বলা হয় এবং হক্কানি পীরদের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা নেওয়া যেসব আলেমরা রয়েছেন এই সমস্ত আলেমরা কিন্তু জামাত ইসলামীকে ইসলামিক দলে মনে করে না। এমনকি এরা এই প্রত্যেকটা গ্রুপ সবসময় কিন্তু জামাতের চরম বিরোধিতা করেন। বিশেষ করে বাংলাদেশে যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোর 90 থেকে 95% মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন কিন্তু কওমি মাদ্রাসার আলেম। এবং আপনারা প্রত্যেকে জানেন যে কওমি মাদ্রাসার যেসব আলেমরা রয়েছেন এই আলেমরাও কিন্তু জামাতকে ইসলামিক দল মনে করে না এবং কওমি মাদ্রাসার বড় বড় অনেক আলেমরা কিন্তু জামাতের প্রকাশ্যে বিরোধিতা করেন এবং জামাতকে আসলে মওদুদি আকীদার দল মনে করেন এবং মওদুদির মুখোশ উন্মোচন এই জাতীয় নানা রকম অনুষ্ঠানও করেন এই কওমি মাদ্রাসার অনেক আলেমরা। মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশে জামাতপন্থী আলেমরা ব্যতীত আর বাকি যত আলেম রয়েছেন বা বাকি যে ইসলামিক গ্রুপগুলো রয়েছেন প্রত্যেকটা গ্রুপে কিন্তু জামাতের বিরোধিতা করে। তারপরেও জামাত কেন দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং অন্যান্য ইসলামিক দলগুলো কেন নয়, এটাই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ থেকে 25-30 বছর আগের হিসাবটাও যদি করেন, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু বাংলাদেশে আলেমের সংখ্যা বা বিশেষ করে সহিভাবে কোরআন পড়তে পারে এই জাতীয় আলেমের সংখ্যাও অনেক কম ছিল। মানে আমাদের সময়ে আসলে আমাদের এলাকায় যে মসজিদগুলোতে যে মুক্তবে যেসব হুজুররা আসলে কোরআন শিক্ষা দিত ওনারা কিন্তু আসলে সহিভাবে কোরআন কিন্তু পড়তে জানতেন না নিজেরাও। আমাদের মুরব্বীদের বিশেষ করে আব্বা আম্মাদের কোরআন তেলাওয়াতকে যদি আপনি একটু হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে ওনার উস্তাদরা আসলে কীরকম সহিভাবে কোরআন জানতো। তাই বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা পরিবারে কিন্তু আপনি হাফেজ সাহেব পাবেন বা আলেম পাবেন। এবং বাংলাদেশে এখন বর্তমানে যে মাদ্রাসাগুলো রয়েছে বা মসজিদগুলো রয়েছে বা মক্তবগুলো রয়েছে এই সবগুলো জায়গায় যেসব আলেমরা আসলে এই কোরআন শিক্ষা দেন এরা প্রত্যেকেই কিন্তু সহিভাবে কোরআন পড়তে পারেন এবং সহিভাবে কোরআন শিক্ষা দেন। অতএব বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে এখন কওমি মাদ্রাসা গড়ে উঠেছে এবং এই সহিভাবে মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস বা এই ইংরেজ আমলে যে মুসলমানরা কেন পিছিয়ে ছিল এই ঘটনাগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় আলেমরা ফতোয়া দিয়েছিল যে ইংরেজি শিক্ষা হারাম। তাই মুসলমানদের সন্তানরা কিন্তু ইংরেজি শিখতো না বা ইংরেজি শিক্ষার প্রতি তাদের আগ্রহ ছিল না। আর এই কারণে রাষ্ট্রীয় কোনো কাজে এই মুসলমানদের সন্তানরা কিন্তু সুযোগ পেত না। পক্ষান্তরে হিন্দু সম্প্রদায়ের যেই লোকগুলো ছিল এই ভারতবর্ষে তারা তাদের সন্তানদেরকে ইংরেজি শিক্ষার প্রতি আসলে আগ্রহী করে তুলেছিলেন এবং তাদের সন্তানরা ইংরেজি শিখত। আর এই কারণে রাষ্ট্রীয় সবগুলো জায়গায় এই হিন্দুরা কিন্তু এগিয়েছিল আর মুসলমানরা পিছিয়ে ছিল। এছাড়াও এই ইসলাম পালন করতে গিয়ে বা ইসলামের নামে নানা রকম কুসংস্কারের প্রচলনও ছিল এই মুসলমানদের মধ্যে, আর সেই কুসংস্কার কিন্তু এখনো রয়েছে। এই সবগুলো মিলিয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে যেসব বড় বড় আলেমরা নিজেদেরকে আলেম হিসেবে জাহির করেন বা বড় বড় আকাবির মনে করেন এদের মধ্যে অনেকেই আছেন ইসলাম সম্পর্কে ভালো পণ্ডিত না বা পরিপূর্ণ ইসলামিক জ্ঞান অর্জন না করেও নিজেদেরকে তারা অনেক বড় বড় পণ্ডিত মনে করতেন। যেমন এই ইংরেজ আমলে যখন বলা হলো যে ইংরেজি শিক্ষা হারাম, যে ফতোয়া দেওয়া হয়েছিল এই ফতোয়ার বিরুদ্ধে যখন হাজী শরীয়তুল্লাহ বলেছিলেন এটা একটা ভাষা, এটা কেন শিক্ষা হারাম হবে, তখন কিন্তু এই হাজী শরীয়তুল্লাহকেও ইংরেজদের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লামা ইকবালকেও আসলে অনেক বড় বড় এইসব অল্প শিক্ষিত আলেমরা ইংরেজদের দালাল হিসেবে ফতোয়া দিয়েছিলেন। এমনকি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ভারতের যে জাকির নায়েক, এই জাকির নায়েক যখন আসলে
অন্যান্য ধর্ম এবং ইসলাম এই দুটাকে আসলে এই ব্যাখ্যা করে যখন পুরো পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করছেন এবং তিনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তার চ্যানেলের মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে যখন ইসলামের সৌন্দর্যগুলো আসলে উপস্থাপন করা শুরু করেছিলেন, ঠিক ছোটোখাটো কিছু ফতোয়াবাজি করে আসলে এই জাকির নায়েককেও আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন এবং ফতোয়া দিয়েছেন এইসব আলেমরা। মূল কথাটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই তিনটা দেশের মধ্যে এই অর্ধশিক্ষিত যেসব আলেমগুলো রয়েছে, এই আলেমগুলো নিজেদেরকে আসলে এত বড় বড় পণ্ডিত মনে করে এবং যদি তাদের গবেষণার বাইরে কেউ যদি ন্যূনতম আরও ভালো কোনো ইসলামিক গবেষণা করে থাকে, তাদের পিছনে তাদের ফতোয়াবাজি শুরু হয় এবং তাদেরকে যেভাবে হোক তারা ডিমোরালাইজ করে। যেমন জাকির নায়েক যে দাওয়াতগুলো দিতেন, তার ধারে কাছেও বাংলাদেশে যেসব আলেমগুলো রয়েছে এরা কি ছিল? এরা কয়জনের কাছে ইসলামের মূল সৌন্দর্যটা পৌঁছাতে পেরেছে? যদি বলেন এই যে কওমি মাদ্রাসার যেসব আলেমরা আসলে এই জাকির নায়েক সহ এই বিভিন্ন স্কলারদের বিরুদ্ধে আসলে যখন ফতোয়াবাজি করেন, এই আলেমরা আসলে ওইসব স্কলারদের মতো আসলে কি করতে পেরেছেন? মানে ইসলামকে বা ইসলামের মূল যেই বিধানগুলো রয়েছে, ইসলামের যে মূল দাওয়াগুলো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া প্রয়োজন, তারা কি আদৌ দিতে পেরেছেন? বা তাদের কাছে কি তারা পৌঁছতে পেরেছেন? এছাড়াও যদি আপনি হিসাব করেন, ছোটকাল থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে এই সুদ খাওয়া যাবে না, সুদের ধারের কাছেও যাওয়া যাবে না, সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। এই জাতীয় বক্তব্য কিন্তু আপনারা ছোটকাল থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইমাম সাহেবদের কাছ থেকেই আপনারা শুনে এসেছেন যে সুদের সাথে যারা জড়িত তারা যতটা অপরাধী, এই সুদের টাকার লেনদেন হয় সেখানে যে সাক্ষী হবে সেও ততটা অপরাধী। এই জাতীয় বক্তব্য কিন্তু আপনারা প্রত্যেকে শুনে এসেছেন। কিন্তু বাস্তবিক অর্থে এই আমাদের মানুষের মধ্যে আসলে সুদের প্রচলনটা কি বেড়েছে নাকি কমেছে? আজ থেকে 20 বছর আগে যদি আপনি হিসাব করেন আর 20 বছর পরের বর্তমান সময়টা যদি হিসাব করেন, আজ থেকে 20 বছর আগের হিসাবটা যদি করেন আর বর্তমান সময়ের যদি হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে সুদের পরিমাণ এতটাই বেড়েছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক আসলে এই বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কিন্তু সুদের সাথে প্রায় মোটামুটি জড়িয়ে গেছে। এখন এই যে ছোটকাল থেকে আপনারা শুনতেছেন যে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনতেছেন, সব কিছু শুনতেছেন, কিন্তু বাস্তবিক অর্থে যেসব আলেমরা সুদের বিরুদ্ধে বয়ান দিচ্ছেন, তারা কি মানুষকে সুদ থেকে কিভাবে মুক্ত হতে হয় এই জাতীয় কোনো পথ মানুষকে কি দেখিয়ে দিয়েছেন? বা সেরকম কোনো পরিস্থিতি কি তারা তৈরি করে দিয়েছেন? আপনি যদি ইসলাম সম্পর্কে ভালোভাবে একটু গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে ইসলামিক যে আইনগুলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, যেভাবে তিনি দাওয়াতটা দিয়েছেন, মানুষকে যে ইসলামিক আইনগুলো কাউকে একসাথে চাপিয়ে দেয়নি। মানে তিনি ইসলামিক যে আইনগুলো ছিল এই আইনগুলো এমনভাবে আস্তে আস্তে আমাদেরকে আসলে শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে অভ্যস্ত করে তুলেছেন যে আগে সেই পরিস্থিতি তৈরি করেছেন, তারপর তিনি এই ইসলামিক আইনগুলো আসলে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয়ভাবে। এখন প্রত্যেকটা আলেম বলছে যে সুদ খাওয়া যাবে না, সুদের ধারের কাছেও যাওয়া যাবে না। এখন কারো সন্তান যদি হাসপাতালে থাকে এবং তার যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, তখন সুদ ছাড়া আসলে তার কোনো উপায় থাকে না। এছাড়াও মানুষের বিভিন্ন প্রয়োজনে আসলে মানুষ কিন্তু আসলে এই টাকা নিতে হয়, হয়তো অন্য কারো কাছ থেকে অথবা ব্যাংক থেকে। এখন যে ব্যাংকিং যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই সুদভিত্তিক এবং বিশ্ব অর্থনীতিও কিন্তু সুদভিত্তিক। এখন যেসব আলেমরা সবসময় ফতোয়া দিয়েছেন যে এই সুদ খাওয়া যাবে না, কিন্তু মানুষ কীভাবে এর থেকে পরিত্রাণ পাবে সে রাস্তা কিন্তু তারা দেখাতে পারেনি। এমনকি যেসব ইসলামিক স্কলাররা আসলে ইসলামের মূল যে সৌন্দর্যটা এটাকে মানুষের সামনে আসলে সঠিকভাবে উপস্থাপন করতে গিয়েছেন, এইসব অর্ধশিক্ষিত আলেমরা কিন্তু সবসময় এদেরকে ফতোয়াবাজি করে আসলে ডিমোরালাইজ করার চেষ্টা করেছেন। যেমন জামাত ইসলামকে নিয়ে যদি আপনি একটু হিসাব করেন তাহলে তারা কিন্তু ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামিক শরিয়া ভিত্তিক তারা আসলে কিভাবে ব্যাংকিং সিস্টেমকে চালাতে হয় সেটা কিন্তু দেখিয়েছেন। এবং সর্বপ্রথম এই জাতীয় অনেক আলেমরা কিন্তু এই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আসলে নানা রকম ফতোয়া দিয়েছেন যে
এই ইসলামী ব্যাংকও কিন্তু সুদের সাথে জড়িত এবং বিভিন্ন যুক্তিও তারা উপস্থাপন করেছেন। মূল কথাটা হচ্ছে তারা আসলে এই যে ইসলামী ব্যাংকে আসলে এটাই প্রমাণ করতে চাইছেন যে অন্যান্য ব্যাংকগুলো যদি 90% সুদ খায়, তাহলে ইসলামী ব্যাংক 10% হলেও সুদের সাথে জড়িত, মানে যে কোনোভাবে ইসলামী ব্যাংককেও বিতর্কিত করতে চেয়েছেন। এখন ইসলামী ব্যাংক বা যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তারাও মনে করছে না যে ইসলামী ব্যাংক পরিপূর্ণভাবে সুদমুক্ত, কিন্তু যতটুকু সম্ভব 10% রেখে বাকি 90% সুদমুক্ত যে তারা করতে পেরেছে, এটার প্রশংসা না করে উল্টো এর বিরুদ্ধে আসলে তারা সমালোচনা করছে। এমনকি এই কোয়ালিটিতে আসলে এই যেসব ইসলামিক দলগুলো রয়েছে এরা সমালোচনা করতে করতে এখন যেহেতু মানুষ আপডেট হচ্ছে এবং ইয়াং জেনারেশন যেহেতু এখন এই শুধুমাত্র এই আলেমদের কিছু বক্তব্যের উপরে নির্ভরশীল না এবং তাদের ভালো মন্দ যাচাইয়ের সুযোগ রয়েছে, এবং যেসব ইসলামিক স্কলাররা আসলে ইসলামের মূল সৌন্দর্যটা মানুষের সামনে উপস্থাপন করা শুরু করেছেন, এদের বক্তব্য শোনার পর মানুষ কিন্তু এখন এই জাতীয় অর্ধশিক্ষিত এই যে আলেমরা রয়েছেন এদের থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং এই যে এত বছর যাবৎ এই যে জামাতের বিরোধিতা করেছে যেসব আলেমরা যেসব মিথ্যা তথ্যগুলো দিয়ে, এসব মিথ্যা তথ্যগুলো কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই আমার এই কথাগুলো শুনে আসলে বিরক্তি অনুভব করবেন যারা অন্যান্য ইসলামিক দলগুলো রয়েছেন। তাদের প্রত্যেককে আমি যে কোনো সময় যে কোনো বিষয়ে আসলে চ্যালেঞ্জ করতেছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে আসলে ডিবেটে বসতে পারেন এবং এই জাতীয় বিষয় নিয়ে আপনারা যে কেউ আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমিও আপনাদেরকে প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সক্ষমতা যদি থাকে তাহলে আপনারা এখানে আসতে পারবেন। আমি শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আসলে চ্যালেঞ্জ করব যে এই বিগত সময়গুলোতে এই জামাতের বিরোধিতা করতে গিয়ে যেসব মিথ্যা বক্তব্যগুলো দিয়েছে এবং মওদুদিবাদের মুখোশ উন্মোচন করতে যেসব আসলে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলোর মধ্যে যে কী পরিমাণ মিথ্যা লুকিয়ে আছে সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। কারো যদি সৎ সাহস থাকে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আসতে পারেন, আমি সেগুলো ধরে ধরে আপনাদেরকে কোট করে করে বলতে পারবো। এছাড়া বাংলাদেশের যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত যে তরুণ সমাজ, এই তরুণ সমাজের কাছে বিগত সময়ে আলেমরা যেসব বক্তব্য দিয়েছেন, বিশেষ করে এই ওয়াজের নামে তারা সবসময় আসলে ওই পীরের কেরামতি, বাইং মাছ কীভাবে আসলে ধরা হয় এবং পিশাব কীভাবে আসলে আফ্রিকার মহাজঙ্গলে চলে যায় এবং সেনাবাহিনী কীভাবে আসলে পিশাবকে ধরতে পারে না, এই যে পিশাবদের কেরামতি, এই জাতীয় গল্পগুলো ওয়াজের নামে মানুষদেরকে শোনাতে শোনাতে এই যে বর্তমান সময়ে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে এবং যারা আগামীর বাংলাদেশের মূল শক্তি এবং চাবিকাঠি, যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত যেই সব তরুণ সমাজ, এরা কিন্তু এই ইসলামকে আসলে হাস্যকর মনে করছে শুধুমাত্র এই জাতীয় বক্তাদের এরকম এই হাস্যকর বক্তব্যের কারণে। এই যে পিশাবদের কেরামতি সহ নানা রকম গল্প গুজব ছড়ায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও আসলে নানা রকম মিথ্যা গল্প রয়েছে, যেমন হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এই জাতীয় নানা রকম মিথ্যা তথ্য দিয়ে আসলে ওয়াজ করত। আর এই ওয়াজগুলোকে কোট করে আসলে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকগুলো মনে করত যে অন্যান্য ধর্মগুলো যেরকম বিকৃত এবং অন্যান্য ধর্মগুলোর যেসব রীতিনীতিগুলো রয়েছে বর্তমান আধুনিক যুগে এটা আসলে হাস্যকর, ইসলামিক আইন কানুনগুলো সেরকম হাস্যকর। কারণ এই জাতীয় আলেমরা আসলে ইসলামিক আইন কানুনগুলো বা ইসলামের মূল ভিত্তিগুলো নিয়ে আলোচনা করে না। এরা সবসময় এই যে বিভিন্ন কেরামতি এবং এই বিভিন্ন পীর সাহেবদের আসলে বক্তব্য বিবৃতি দিয়ে আর কিছু মিথ্যা বানোয়াট কিছু গল্প তৈরি করে সেসব গল্প মানুষদের সামনে উপস্থাপন করতেন। কিন্তু সত্যিকার অর্থে ইসলাম সব যুগের জন্য এবং কিয়ামতের আগ পর্যন্ত সবসময় স্মার্টে থাকবে। এবং ইসলাম এবং ইসলামী আইনগুলো কতটা স্মার্ট এবং সব যুগে যে এই ইসলামিক আইনগুলো যে স্মার্ট হিসেবে থাকবে এবং এর উপরে আর কিছুই থাকবে না, আর সবগুলো আইন যে এই ইসলামিক আইনের নিচে, সেটা কিন্তু এই আলেমরা সাধারণ মানুষের কাছে বা এই আধুনিক শিক্ষিত মানুষের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বা এই বাংলাদেশ জামাত ইসলামের যেসব আলেমরা রয়েছেন, এইসব আলেমরা আসলে এই ইসলামিক আইনগুলোকে আসলে মানুষের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করছেন। যেমন মিজানুর রহমান আজহারী বর্তমান বাস্তবতাকে বিচার বিশ্লেষণ করে তারপরে ইসলামের যে আইনগুলো রয়েছে এবং বর্তমান আধুনিক শিক্ষায়ও ইসলাম যে কতটা মহান এবং ইসলামের আইনগুলো
এখন পর্যন্ত অন্যান্য যে আইনগুলোর চাইতেও কতটা স্মার্ট, এগুলো যখন তারা আসলে উপস্থাপন করতে চাইছে, ঠিক তখনও আপনারা দেখবেন এই আজহারের বিরুদ্ধেও আসলে নানা মোল্লা শ্রেণীর নানা মোল্লারা কিন্তু ফতোয়া দেওয়া শুরু করছে। কারণ এই যে বর্তমান যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত যেসব তরুণ সমাজ, এরা কিন্তু এই আগের যেসব মোল্লারা রয়েছেন এইসব মোল্লাদের বক্তব্য শুনছে না, মানে এইসব গাঁজাখুরি বক্তব্যগুলো তারা এখন আর শুনতে চাইছে না বা বিশ্বাসও করে না। এখন এই ইয়াং জেনারেশন কেন আজহারের বা এই জামাতপন্থী অন্যান্য আলেমগুলোর বক্তব্যগুলো শুনছে, এটার পিছনে লেগেছে তারা। তাহলে আপনারাই বলুন, এই যে বর্তমান যে আলেম সমাজ রয়েছেন, এই আলেম সমাজরা যে কর্মকাণ্ডগুলো করেন বা তারা যে ইসলামের নামে যে ফেতনাগুলো ছড়াচ্ছেন, এই ফেতনাগুলো কি আসলে ইসলামের স্বার্থের জন্য, নাকি তারা নিজেদেরকে আসলে অনেক বড় পণ্ডিত উপস্থাপন করার জন্য, আমি অন্যের তুলনায় অনেক বড় আলেম, এই গেট আপটা তৈরি করার জন্য তারা এইসব ফেতনাগুলো তৈরি করছে বলে মনে করছেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।